অন্ধে পড়িয়া বগা কান্দে রে। ভাবুন তো, আগে ইরান একটা মিসাইল ছুড়লে পথে পথে মধ্যপ্রাচ্যের আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সেগুলো আটকে দিত। কিন্তু এবার চিত্রটা দেখা যাচ্ছে একেবারেই উল্টো। ইরান যে কাজটা করলো সেটা হলো, প্রথমেই তারা তাদের পথের বাধাগুলো সরানোর জন্য একযোগে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় 30টির মতো ঘাঁটিতে হামলা করে বসলো। কাতার, বাহরাইন এবং সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী রাডার ব্যবস্থা ধ্বংস করে দিল চোখের পলকে। ফলাফল, অকার্যকর রাডার ব্যবস্থায় দিশেহারা হয়ে কুয়েতে নিজেদের F-15 যুদ্ধবিমানগুলো নিজেরাই বিধ্বস্ত করলো। উপায়ন্ত না দেখে এখন আমেরিকানরা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে ইরানি ড্রোন মিসাইলের মুখে ফেলে রেখে তারা তাদের বিমান টিমান নিয়ে পালিয়ে ইতিমধ্যে গ্রিসে গিয়ে উঠল। চাচা আপন জান বাঁচা। খেলা একেবারে জমে ক্ষীর। ইরান শত শত মাইল দূরে বসে মিসাইলের ট্রিগারে চাপ দেয়, আর একরকম বিনা বাধায় সেগুলো গিয়ে মধ্যপ্রাচ্যের দেশে দেশে টার্গেটে আঘাত হানে। কি সুন্দর সুন্দর হোটেল মোটেলগুলি সব নাই হয়ে যায়। হায় রে রাজা বাদশারা, এতদিন তারা মনে করছে যে তাদেরকে আমেরিকাই নিরাপত্তা দিবে, তাদের নিরাপত্তা নিয়ে তারা সুখে শান্তিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে। হ্যাঁ, এটাই এখন সত্য। বাহরাইন, কাতার যেসব জায়গা ছিল আমেরিকার চোখ কান, সেই চোখ কানে আঘাত পেয়ে আমেরিকানরা এখন রীতিমতো দুই চোখে সর্ষে ফুল দেখছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটির একটি হলো ইউনাইটেড স্টেট ফিফথ ফ্লিট, যার হেডকোয়ার্টার বাহরাইনে। এই ঘাঁটি শুধু জাহাজের লজিস্টিক না, এখান থেকে আর্লি ওয়ার্নিং রাডার, আকাশপথ মনিটরিং, এমনকি পুরো মধ্যপ্রাচ্যের নড়াচড়া পর্যন্ত তারা পর্যবেক্ষণ করতে পারত। কোথা থেকে কোন বিমান আকাশে উড়লো আর কোথায় গিয়ে নামলো সবই তারা জানতো। একইভাবে কাতারের আল উদে এয়ারবেস, এটি ছিল কমান্ড সেন্টার। বলা হয় এখান থেকে শুধু গালফ না, অনেক দূর, এমনকি রাশিয়া পর্যন্ত আকাশে নাকি তারা নজরদারি করতে পারত। এখন বিলিয়ন বিলিয়ন ডলারের এসব রাডার বা কমান্ড স্ট্রাকচার অকার্যকর হয়ে গেছে। ভাঙ্গাচুরা যা আপনারা মাঝে মধ্যে ভিডিওতে দেখছেন, এগুলি আসলে সবই সত্য, কিছুই নাই। সুতরাং ইরানি মিসাইলগুলোকে তাদের ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে আটকানোর সুযোগও এখন নাই, থাকলেও অনেকটা দুর্বল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইন্টারসেপ্টর কিন্তু ইরানি ড্রোন বা মিসাইলের মতো আনলিমিটেড না। এগুলোর সংখ্যা যথেষ্ট সীমিত, কারণ একটা ড্রোন বানাতে ইরানিদের যেখানে লাগে 5-10 হাজার টাকা, সেখানে এক একটা স্বল্প মূল্যের এই ড্রোন ধ্বংসের জন্য ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যে অ্যান্টি মিসাইল বা ইন্টারসেপ্টর খরচ করে, সেগুলি এক একটার মূল্য লক্ষ লক্ষ ডলার। সুতরাং বুঝতেই পারছেন খেলাটা এখন ঠিক কোন জায়গায়। ইরান একটা ড্রোন উড়িয়ে দিল, আর সেই ড্রোনটাকে নামাতে ইসরায়েল এবং আমেরিকা লক্ষ লক্ষ ডলারের 5 থেকে 10টা ইন্টারসেপ্টর ছুড়ল। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা কি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হিসাবের বাইরে ছিল? গড়ের হিসাব কি ট্রাম্পের এখন বাইরে মিলছে না? অনেক বিশ্লেষক বলছেন তাদের ধারণা ছিল ইরান আক্রান্ত হলে তারা সরাসরি ইসরায়েলেই হামলা করবে। মধ্যপ্রাচ্যে হামলা করার সাহস তাদের নাই এবং তাদের সেই যন্ত্রপাতিও নাই। অন্যদিকে যুদ্ধবাজ রক্তপিপাসু নেতানিয়াহু তো ট্রাম্পকে আগেই বলেছেন যে তার দেশ নাকি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা নিয়ে বসে আছে, ইরানের শত শত মিসাইল সে আটকে দিতে পারবে। কিন্তু সমস্যা হলো, এই যে আটকে দিবে তা কতদিন? সমরবিদরা বলছেন ইরান যেভাবে ড্রোন এবং মিসাইল উড়াচ্ছে, তাতে 2, 4, 5 দিন পরেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অ্যান্টি মিসাইলগুলো শেষ হয়ে যাবে। তারপর আব্বা ডাকা শুরু হয়ে যাবে। অন্যদিকে আছে ইরানিদের আরেক অস্ত্র, যার নাম হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে বিশ্বের বড় বড় দেশে বড় অংশের তেল পরিবহন হয়। সে তো অলরেডি ওইটা তালা বন্ধ করে চাবি নিয়ে ঘুরতেছে। আর এতে করে ইতিমধ্যেই কাতার, বাহরাইন, আমিরাত, অনেক দেশ কার্যত চাপের মুখে পড়ে গেছে। কারণ তারা তো বসে বসে খাওয়া পার্টি। যদি তাদের সাপ্লাই চেইনই বন্ধ হয়ে যায়, তাহলে এই রাজা বাদশারা না খেয়েই মরবে। কেউ কেউ মনে করছেন
আমেরিকার পরিকল্পনা ছিল ইরানের শীর্ষ নেতা খামেনিকে সরিয়ে দিলেই ইরান শেষ হয়ে যাবে, কিন্তু ফলাফল হয়েছে তার উল্টো। সব ইরানিরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, আমেরিকা ইসরায়েল নিপাত যাক, আর বুক চিতিয়ে লড়াই করছে। ইরান দীর্ঘদিন ধরে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করেছে, তারা কখনো পুরো সক্ষমতা প্রকাশ করেনি। সুতরাং আসল প্রশ্ন এখন একটাই, কার অ্যামুনিশন, যন্ত্রপাতি, মিসাইল আগে শেষ হবে? যার আগে শেষ হবে সে হারবে, আর যার থেকে যাবে সেই জিতবে, এবং সেই পাল্লাটা ইরানেরই ভারী। ইতিহাসে আমরা দেখেছি অনেক সাম্রাজ্যের পতন হয়েছে এমন শক্তির হাতে যাদের হারানোর কিছুই ছিল না। রোমান সাম্রাজ্য জার্মানির গোত্রদের হাতে নড়বড়ে হয়েছে। মধ্যযুগে মঙ্গোলদের উত্থান বিশ্ব মানচিত্র বদলে দিয়েছিল। এখন একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ধ্বংস মানে ইরানের বাধা শেষ। ইরান এখন জায়গায় বসে মিসাইল মারবে আর বাধাহীনভাবে গিয়ে পড়বে নেতানিয়াহুর মাথার উপরে। আর যুদ্ধের ফলাফল নির্ভর করবে ঠিক ইরানের কাছে কতগুলো মিসাইল, ড্রোন আছে তার উপর। তাই সামনে কি হয় দেখার জন্য প্রস্তুত থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ইরানের বিজয় দেখার অপেক্ষায় থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।